শেষ হলো ২ মাসের আইপিএল এর লড়াই। কলকাতা আইপিএল এর শিরোপা জিতে নিল। তবে ফাইনালে সেভাবে লড়াই করতে হলো না তাদের। সানরাইজার্স হায়দ্রাবাদ যে ফাইনাল জমাতেই পারল না। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ট্রফি সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএল এর সফল দল এখন কলকাতায়। বলিউড কিংবদন্তি শাহরুখ খানের দলের এটি তৃতীয় আইপিএল শিরোপা। এর আগে দুটি জিতেছিল ২০১২ ও ২০১৪ সালে। দলটি ৩টি শিরোপা জয়ের সঙ্গেই জড়িয়ে থাকলেন গৌতম গম্ভীর, আগের দুবার অধিনায়ক হিসেবে এবং এবার পরামর্শকের ভূমিকায়। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা হায়দ্রাবাদ লড়াই শুধু একটি ট্রফিরই ছিল না, ছিল বেশ ভালো পরিমাণে একটি প্রাইজ মানি হাতে তোলারও লড়াই। চ্যাম্পিয়ন কলকাতা, রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালো পরিমাণের অর্থই পেয়েছে। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, এবছর আইপিএলে অংশ নেওয়া ১০ দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল ৪৬.৫ কোটি ভারতীয় রুপি। এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে ২০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি টাকারও বেশি। ২০১৬ সালের পর আরেকটি ট্রফির অপেক্ষায় থাকা হায়দ্রাবাদ এবার রানার্স আপ হিসেবে পেয়েছে ১২.৫ কোটি রুপি। এছাড়া প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস ৭ কোটি এবং বেঙ্গালুরু ৬.৫ কোটি রুপি পেয়েছে।